আজকে তো আমি মহা খুশি, কারণ আমাদের বাসায় আজকে মেহমান আসছে রাতের বেলায়। কারণ মেহমান হচ্ছে গিয়ে আল্লাহর রহমত স্বরূপ মেহমান। 10টা রহমত নিয়ে আসে এবং 9টা রেখে যায়, একটা সাথে করে নিয়ে যায়। তাই মেহমানের জন্য আমি রান্নাবাড়া কী করব তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তার মধ্যেও নতুন জামাই বলে কথা, নতুন জামাই আসবে, এই জন্য আমি এক হাতে সব রান্নাবাড়া করতেছি। কারণ গ্যাস নেই, আমার সমস্ত রান্না ইন্ডাকশনে করতে হচ্ছে। এদিকে আমি চিংড়ি মাছটা ফ্রাই করতেছি, জামাই যা যা পছন্দ তাই তাই আমি করব। এবং নতুন জামার জন্য আস্ত একটা মুরগি রেখেছি, আস্ত মুরগিটা আমি ফ্রাই করব। আর এদিকে আমি হচ্ছে গিয়া দেশি মুরগি রান্না করেছি শিম বিচি দিয়ে, এবং রুই মাছটাও আমি শিম বিচি দিয়ে রান্না করেছি, বেগুন ভাজি করেছি। এগুলো আমি প্রায় সকাল থেকেই শুরু করেছিলাম, কারণ গ্যাস থাকে না, ইন্ডাকশনে একটা চুলায় রান্না করতে হয়। আর ঘর টর গুছানো টাছানো এগুলো সব আমার ছেলেই করেছে। আমার ছোটো ছেলেটা আমাকে অনেক হেল্প করে। আমি মেয়ে নাই দেখে বলে কী হয়েছে, আমার ছোটো ছেলেটা অনেকটাই আমাকে হেল্প করে। আর এদিকে ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছও আমি আস্ত একটা রেখেছি জামাইয়ের জন্য। নতুন জামাইকে তো একটু আস্তে আস্তে দিতে হয়, তাই না? জামাই তো আর প্রতিদিন আসবে না। আর চিংড়ি মাছটা আমি ফ্রাই করতেছি। আর এদিকে এটা হচ্ছে গিয়ে রুই মাছের কাবাবটা এবং গরুর মাংসের কাবাবটা। এটা আমার ফ্রোজেন করা ছিল, আমি ফ্রিজে অনেক কিছু আমি ফ্রোজেন করে রেখে দিই, যাতে হঠাৎ করে কেউ আসলে একটু নাস্তার আইটেম হিসেবেও দেওয়া যায়। সবসময় তো আর গ্যাস থাকে না। আর আস্ত মুরগিটা ভাজতেছি। চিকেনটা আমি সব সময় কম তেলে ভেজে থাকি, কারণ কম তেলে ভাজলে হয় কি চিকেনটা সফট থাকে, বেশি তেলে ভাজলে চিকেনটা একদম শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এজন্য কম তেলে ভাজলে ভালো হয়। এটা আমি এক বাবুর্চির কাছ থেকে রেসিপি নিয়েছিলাম। কথা বলতে বলতে দেখা যাচ্ছে এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে। আমি একটা একটা করে রান্না করে আমি ছেলের হাতে দিয়েছি। ও সব টেবিলে না রেখে ওয়ার্ড্রোবের উপর রেখেছে, কারণ আমরা সবাই খাটের উপরে বসেই খাবো। কারণ সবাই একসঙ্গে বসে খাটের উপরে বসে খেতে ভালো লাগে। ডাইনিং টেবিলে সবাই তো আর একসঙ্গে বসতে পারবো না, এই জন্য গল্প করবার সবাই একসঙ্গে বসে খাটের উপরে বসেই খাবো। আর আমার এদিকে সুন্দর করে আমি কোনো কিছু গুছায় টুচায় রাখতে পারি না, কারণ আমি একা হাতে কাজ করি। তো আমার তো আর কেউ একটা মেয়ে নাই যে মেয়ে থাকলে সুন্দর করে আমি রান্না করে দিতাম, ও গুছাইতো। তারপরেও যথেষ্ট করছে আমার ছেলে, আলহামদুলিল্লাহ। ছোটো ছেলেটা ঘর টর গুছানো সব করছে। আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নাগাদ গ্যাস চলে আসছে। গ্যাসের চুলে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আগে থেকে আমি মাখিয়ে রেখেছিলাম। আর রাইস কুকারে পোলাও, 3টা চুলা আমার ব্যবহার করা লাগছে, কারণ একদিকে ইন্ডাকশন রান্না করছি, ইন্ডাকশনে কাজ শেষ করে আবার রাইস কুকারে। আর রান্না শেষ করতে করতে আমাদের সম্মানিত মেহমান চলে আসছে। আসার পরে আমরা অনেকটা সময় গল্প টল্প করবো, হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে এবং রাতের খাবার দিয়ে দিয়েছি, কারণ ওরা থাকবে না, বলছিলাম থাকার জন্য, কাছাকাছি বাসায়, এর জন্য থাকবে না, চলে যাবে। নতুন জামাই বর বউ ওরাদের বিয়ের ভিডিও আমি দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ওরা এই যে চলে যাচ্ছে, মেয়েরা গেছে গাড়িতে আর ছেলেরা বাইকে যাবে, চলে যাইতেছে। রাত 12টা 1টা বেজে গেছে গল্প করতে করতে। আর আমি এদিকে ওদের যাওয়ার পরে এদিকে আমি গুছিয়ে গেছে, এখন আমরা খাবো। আমরা অবশ্যই সন্ধ্যার দিকটা হালকা পাতলা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আমরা সব কিছু গোছগাছ করে আমরা নিজেরা খেয়ে নেব। মেহমান আসলে অনেক ভালো লাগে, তাই না? কিন্তু যখন চলে যায় তখন খুব খারাপ লাগে, ঘর একদম ফাঁকা হয়ে যায়। গল্প করতে অনেক ভালো লাগে, বলছিলাম থাকার জন্য, রাত ভোর আমরা লুডো খেলবো না, কিন্তু না, ওনারা থাকবেন না, ওনাদের কাজ আছে নাকি কী বললো কী দরকার, কাছাকাছি বাসা, আমরা চলে যাই। যে জামাই অনেক মিষ্টি মন্ডা, চমচম, ছানা এবং ফল টল অনেক কিছু নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। সবাইকে নতুন জামাইয়ের দাওয়াত রইল, মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।